আমি কই থাকুম? আমি বৃদ্ধাশ্রমে কথা বলছি, সেখানেই তুমি থাকবা। আমি অনেক কেমনি থাকুম তখন তুই কো? ওইখানে শত শত বৃদ্ধ মানুষ থাকে, তুমিও আশা করি থাকতে পারবা, সমস্যা হইব না। এখানে একটা সিগনেচার দাও তো। কিসের সিগনেচার? মা, তোমার কাছে তো লুকায় লাভ নেই, তুমি তো সবই জানো। লেখাপড়ার সময় থেকে আমি শহরে থাকি, বিয়েটা তো শহরেই করছি, আর শ্বশুর বাড়িটা ওইখানেই। তো গ্রামে তো আসার কোনো প্ল্যানিংও নাই, আর ভবিষ্যতে আশা করি মনে হয় আসতেও হবে না। তো এখন একটা ব্যবসা শুরু করব, ওইখানে কিছু টাকার দরকার। তাই আমি চিন্তা ভাবনা করছি যে এই বাড়িটা আসলে রাইখা লাভ নেই, তাই বাড়িটা বিক্রি করার জন্য আমি কথাও বলছি। হ্যাঁ, এটা কি কষ্ট বাবা? হ্যাঁ, এই বাড়িটা কত সুখ দুঃখে আগলায় রাখছি, বেশি নাই যে আমি কই যামু? হ্যাঁ, এখন তুই কস এটা বেচা দিবি, তাহলে আমি কই থাকুম? আমি বৃদ্ধাশ্রমে কথা বলছি, সেখানেই তুমি থাকবা। বৃদ্ধাশ্রমে? ওইখানে শত শত বৃদ্ধ মানুষ থাকে, তুমিও আশা করি থাকতে পারবা, সমস্যা হইব না। আমি তবে সাইরা কেমনে বৃদ্ধাশ্রমে থাকুম ক? ঠিক আছে, আমি এখানে সই করলে যদি তোরা ভালো থাকোস তাহলে আমি সই করে দিই। আর বয়স হলে তো মানুষ কি করে, মানুষ তো বৃদ্ধাশ্রমে থাকে, কত মানুষ থাকে, তোমারও আশা করি কষ্ট হইব না। তুমি এটা সিগনেচার করো, আমার খুবই তারা তারা এটা করো। বাপরে, কত আশা ছিল যে শেষ বয়সে নাতি পুতি নিয়ে হাসা খেলা জীবনটা কাটাই দিব। হ্যান বাড়ি বেসা বৃদ্ধাশ্রমে যাওয়ান লাগবো। আমি অনেক কেমনি থাকুম তখন তুই কো? মা, এইগুলা করো না তো, এ নাই কান্দা আমার ভাল লাগে না। তোমার যেটা কইছি সেটা করো। আবার মকবুল চাচারে কইছি, হে আইবো, লোক নিয়ে আইবো, হে লোক আসার আগে আমার সিগনেচারটা লাগবে, দলিলটা তো দেখাইতে হবে বাড়ি বেচতে হইলে। যাও, তোমার টেনশন তুমি করো না, ওইখানে তুমি ভালোই থাকবা। আমি সিগনেচার করলে যদি তুই ভালো থাকস বাড়ি বেসা, তাহলে আমি সই করে দিই। এইখানে, এই যে এইখানে করো। এখানে করো। আর তুমি ইয়া করো, তোমার যা কিছু নেওয়া দরকার ওইগুলো নিয়ে রেডি থাকো, আমি বিকালে তোমার বৃদ্ধাশ্রমে দিয়াম। কি ব্যাপার, তুমি ব্যাগ গুছাইতেছো নাকি? হ্যাঁ। কেন ব্যাগ গুছাইতেছো কেন? আমি তো তোমাকে বলছি কয়েকদিন থাকতে হবে, জায়গাটা বেশি তো একটু সময় লাগবে। কারণ আমি ঢাকায় চলে যাব, আর শুধু ঢাকায় যাব না, আমি ঢাকায় যেয়ে কয়েকদিনের মধ্যে তোমাকে তালাকনামাও পাঠায়। কি বলছো তুমি এগুলা? কি বলতেছে তুমি বুঝতে পারতেছো না? কারণ তোমার মতো মন মানসিকতার মানুষের সাথে আমি থাকতে পারবো না। আমি আবার কি করলাম? তুমি কি করেছো তুমি জানো না? যে মানুষটা তার মাকে সম্মান করতে জানে না, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চায়, সেই মানুষটা তার পরিবারকে সম্মান করবে তার কি গ্যারান্টি? এরকম মানুষের সাথে আমি অ্যাটলিস্ট থাকতে পারবো না। এগুলো তুমি কি বলতেছো? আমরা না দুজন দুজনকে কথা দিছি আমরা সারা জীবন একসাথে থাকবো? হ্যাঁ, আমি যেই মানুষটাকে কথা দিয়েছিলাম সেই মানুষটা তুমি না। তোমার মতো মানুষের সাথে একই ছাদের নিচে বসবাস করা যায় না। যে ছেলে তার মাকে আজকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চায়, সেই ছেলেটা আমাকে 2 দিন পরে ছেড়ে দিবে না, তার কি গ্যারান্টি আছে বলো? দেখো, তুমি এরকম পাগলামি করো না। তুমি কি বুঝবা? মায়ের মর্ম তুমি বুঝবা না। তুমি তো মায়ের আদর পেয়ে বড় হয়েছ, আর আমি সেই 2 বছর বয়সে মাকে হারিয়েছি। সবার মাঝে মাকে খুঁজে বেড়াতাম, পাইনি। অনেক কষ্ট করে এত বড় হয়েছি। বিয়ের পরে ইচ্ছা ছিল শ্বশুর বাড়িতে থাকবো, শ্বশুর শাশুড়ির সাথে, শাশুড়িকে নিজের মা হিসেবে পাবো, কিন্তু সেই সৌভাগ্যটা আমার হয়নি। 2 দিনের জন্য আসলেও তুমি আমাকে
মায়ের থেকে দূরে দূরে রাখতাম, মায়ের সাথে ঠিক মতো দুইটা কথাও বলতে দিতাম না। আর তুমি তুমি আমাকে কি বলেছিলে? তুমি আমাকে বলেছিলে এই বাড়ি বিক্রি করে দিয়ে মাকে শহরে নিয়ে যাবা, আমাদের সাথে রাখবা। ওই জায়গা থেকে আমি তোমাকে বলেছিলাম যে ঠিক আছে, বাড়ি বিক্রি করে দিই, অন্তত মায়ের শেষ সময়টা আমাদের সাথে কাটবে, আমি মাকে পাবো। কিন্তু না, তুমি নোংরা চিন্তা ভাবনা নিয়ে এসেছো এই জায়গায়, এটা আমার জানা ছিল না। দেখো, তুমি তোমার মতো থাকো, আমি আর তোমার সাথে থাকতে চাই না। সোনালি, 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 আমি সরি। আসলে আজকে তুমি আমার ভুলটা ভাঙা দিছো, আমার এই অন্ধ চোখটা তুমি খুলে দিছো। আমার আসলে মায়ের পাশে থাকা উচিত। মা, 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 তোমার আমি অনেক কষ্ট দিচ্ছি মা। মা, তোমার এই ছেলেটা না ইট পাথরের শহরে থাকতে থাকতে ভিতরটা পাথরের মতো শক্ত করে ফেলাইছে। তোমার মর্ম মা আমি বুঝি নাই মা। তোমার বৌমা, বৌমা যদি আজকে আমার ভুলগুলা না ধরা দিত মা, আমি এই তোমার মতো রত্নটারে আমি হারাই ফেলতাম না। আমার মাপ নিয়ে যাও মা, আমার মাপ নাই করলে মা আমি জাহান্নামে যাবো মা। বাবারে, আমি অনেক সুখী, তোর মতো বলা পাইছি। তুই যখন তোর ভুল বুঝতে পারছো, তাহলে আমার আর কি দুঃখ। আমি তো চাই তখন নিয়ে বাকিটা জীবন কাটাই দিতে। সারাটা জীবন আমি কষ্ট করছি তোরে মানুষ করতে। আমি চাই না তুই আমার কাছ থেকে দূরে যা। তোর তো সুমতি হয়েছে, আল্লাহ যেন তোর মত ফিরাই দিছে। আমার আর কিচ্ছু চাওয়ার নাই বাপ, আমার আর কিচ্ছু চাওয়ার নাই। মাগো, তোমার মতো বউ যেন ঘরে ঘরে হয় মা। তুমি আমার ফুলার বউ না, তুমি আমার মায়া হয়ে যাই করবো। আমি তোমাকে নিয়ে আমার সেই জীবনটা কাটাই দিতে চাই। আমার নাতি